যাদেরকে আমি ইতিমধ্যে আহ্বান জানিয়েছি তাদের দূরবীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। নিশিরাতের নির্বাচনের এই কালচার তৎকালীন সময়কার শাসককে যেমন একটা ধূর্ত এবং একজন সব সমস্যার সমাধানকারী রাজনীতিবিদ হিসাবে হাজির করেছিল, তেমনি কিন্তু 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পলায়নের শর্ত তৈরি করেছিল কিন্তু ওই ধরনের একটি নির্বাচন। তারপরের নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের সময় আমি সহ আমার দলের সকল নীতি নির্ধারকরাই কারাগারে বন্দী ছিলাম। দেশের বিরোধী দল কেউ অংশগ্রহণ করে নাই এবং এরকম একটি প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনকে নতুন নাটকে আমি ডামির নির্বাচনে পরিণত করা হলো এবং নিজ দল থেকে ছদ্মবেশী প্রতিযোগী দাঁড় করানো হলো। তারপরে সেই নির্বাচনের আয়োজন করা হলো, কিন্তু দেখা গেল 90% ভোটার নির্বাচনে অংশগ্রহণ করে নাই। নির্বাচন বর্জন করার মধ্য দিয়েই সেই দিন জনগণ বার্তা দিয়েছিল এই ধরনের নির্বাচনের নাটকের উপরে ভর করে যেই শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদের যেই নির্বাচনের মোড়ককে ব্যবহার করার যে ধূর্ততা, ইতিহাসের গতিপথে তা টেকে না। 2024-এর 5ই আগস্ট কারাগারে বসে সে একই দৃশ্যই দেখলাম। আমার সৌভাগ্য হয়েছে কারাগারে বসে এই পরিস্থিতিগুলি দেখার কারণে অন্যান্য মানসিক চাপ কম ছিল এবং পর্যবেক্ষণ ক্ষমতাটা অনেক নিবিড় ছিল। আমার পর্যবেক্ষণ ক্ষমতাটা তুলনামূলকভাবে একটু গভীর ছিল এবং কেন্দ্রীভূত ছিল। হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং তার বইয়ের পাঠক এবং এই ধরনের কাজে যারা লিপ্ত আছেন সেই সকল মহান রাজনীতি বিশ্লেষকদেরকে আমি অনুরোধ করব, ফিরে দেখা সেই সময়ের এই তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি বেশি করে পোস্টমর্টেম করতে হবে এদেশের গণতন্ত্রের স্বার্থে। ফ্যাসিবাদী মনোজগতের মূল উপাদান কোথায় থাকে আরো ভালো করে বুঝতে হবে। আমি যত বেশি বুঝবো জানবো, তত বেশি ক্ষমতাসীন দল হিসাবে বা দলের নেতা কর্মী হিসাবে আমার মনোজগৎকে বা আমাদের মনোজগৎকে আমরা ভাইরাস মুক্ত রাখতে পারব। এই অধ্যয়ন এবং এই ধরনের পুস্তক, এই ধরনের প্রকাশনা, এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো যদি ফিরে দেখা সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি। দেশনায়ক তারেক রহমানের মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসাবে ফিরে দেখা সেই সময়ের বক্তব্যের এই পর্বে আমি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে। আগামী দিন গণমাধ্যমে যদি আমাদের সরকারের এই প্রতিশ্রুতিকে জনগণকে জানাতে পারেন, আমি খুব খুশি হব। কারণ আমরা বিশ্বাস করি যে ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে। কিরণ আহমেদ চৌধুরী বাংলাদেশের বিতর্ক সংস্কৃতিকে অনেক বেশি জনপ্রিয় করেছে। যে সমাজ বিতর্ককে ভয় পায়, যে সমাজ বিতর্ককে নাকচ করে, সেই সমাজ একটা জলাবদ্ধতায় আটকে যায়। বিশেষ করে তরুণ বয়স থেকেই নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে বিতর্ক এবং বিতর্ক করার জন্য যে ক্রিটিক্যাল এনগেজমেন্ট, যে ক্রিটিক্যাল অবজারভেশন, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা। কনফার্ম করার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নাই, সবকিছুতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। আমাদের পবিত্র ইসলাম ধর্মের নবীজি বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি তার
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধর্ম বিশ্বাসকে নাকচ করেই কিন্তু আজকের এই ধর্মের জন্ম হয়েছে। অতএব অন্ধের মতো কোনো কিছুকে মেনে নেওয়ার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নাই।